সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। আমার সাউন্ড? ভিডিও রেকর্ড করতে হবে। হ্যাঁ, আমি ভিডিও করতেছি। আমার সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড ঠিকই আছে। হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমি গতকালকে ক্লাসে চলে যাই। গতকালকে ক্লাসে আমার দুইজন ভাই আমাকে বলছিল যে স্টকটা বোঝে নাই আর পাথফাইন্ডারে যে অ্যাড করাটা সেটা বোঝে নাই। আমি ডিজাইনটা দেখে আগে। হ্যালো স্যার। স্যার ক্রিয়েট আউটলাইন একটু দেখাই দিন। আচ্ছা, এই ডিজাইনটা দেখে আমি আউটলাইনটা দেখিয়ে দিই। হ্যাঁ, উই গো কপি অ্যান্ড পেস্ট। আমি এই ডিজাইনটা আউটলাইনের সিস্টেম যেটা করছি ওইটা আমি এই ডিজাইনটা দিয়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, যেগুলো সবগুলো আমার লোয়ার কেসে আছে, তা আমি সবগুলো আপার কেসে করে দিই। আপার কেস করার জন্য আমার যেতে হবে এখান থেকে পুরো টেক্সটগুলোকে ড্রাগ করে সিলেক্ট করে, লেফট বাটন দিয়ে ড্রাগ করে সিলেক্ট করে মাউসের টাইপ থেকে আমি চলে যাব সেন্স কেস। সেন্স কেস থেকে অনেকগুলো অপশন আছে, আপার কেস, লোয়ার কেস, টাইটেল কেস, সেন্টেন্স কেস। এগুলো আপনারা সবাই এক একটা কেস চেঞ্জ করে দেখবেন কোনটার কি হয়। আমি এই জন্য সবগুলো দেখালাম না, একটা দেখে আপার কেসগুলো দেখে। যেহেতু এখানে সবগুলো অ্যালাইন ঠিক নাই, এক একটা অ্যালাইন এক এক দিকে, এটা অ্যালাইন ঠিক নাই, এই জন্য আমি এই অ্যালাইনগুলো ঠিক করতে হলে আমি অ্যালাইনের পুরোটা ডিজাইনের টেক্সটগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দেওয়া আছে অ্যালাইন প্যালাইনের ভিতরে ক্লিক করে এখন অনেকগুলো অবজেক্ট আছে। দেখেন এইটা আছে হরিজন্টাল অ্যালাইন, লেফট থেকে একদম সেম থাকবে। এটা মিডল, এটা রাইট সাইডে থেকে অ্যালাইনগুলো থাকবে। এটা আপার থাকবে অ্যালাইনগুলো উপর থেকে, এটা মিডল, এটা একদম মিডল, এটা থাকবে সাইড থেকে, এটা রাইট সাইড থেকে থাকবে। আমি এবার আন্ডুতে যাই। এই কারণে আমি সবগুলো মিডল করবো, যেহেতু ডিজাইনগুলো পুরোটা মিডলে আছে। হ্যাঁ বলুন। আমি একবারে টাইপ টুল দিয়ে লেখা স্যার, এগুলো আমি এক একটা ওয়ার্ডে এক মানে আলাদা আলাদা ভাবে ধরা যাবে না। আলাদা আলাদা ভাবে ধরবেন আপনি এভাবে? হ্যাঁ, আমি একবারে মানে টাইপ টুল দিয়ে লেখা, তারপর আমি পরে আলাদা আলাদা ধরবো। আপনি আলাদা ওইভাবে ধরা যাবে না, আলাদা আলাদা আলাদাভাবে এক একটা করে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট এভাবে। হ্যাঁ, এটা আপনি সিলেক্ট করতে হলে শিফট কি চেপে একটা একটা করে ক্লিক করলে আপনার একটা একটা করে সিলেক্ট হবে, শিফট কি ধরে। একবারে উই গো টুগেদার লাইক কপি এন্ড পেস্ট, এটা একবারে লিখে আলাদা আলাদা ভাবে কাজ করা। হ্যাঁ, আমি ভাই এটাই আমি বলবো। আচ্ছা আমি রিড করতে চাইছিলাম। আচ্ছা, আমি এটা দেখা দিচ্ছি। একবারে লিখেছে স্যার। এটাই তো নাকি এভাবে? জি স্যার, আমি একবারে এই সেন্টেন্সটা লিখলাম যে উই গো টুগেদার আর এই যে আচ্ছা, আমি আলাদা আলাদা বড় ছোট এটা তো আমি একসাথে এক লাইনে লিখছি না। জি জি জি। আমি এখান থেকে আমরা
এখান থেকে আমি আস্তে আস্তে করে কতক্ষণ দেখালাম, এটা ড্রাগ করে কন্ট্রোল সি দিয়ে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয়ে যাবে, এখানে তো চলে আসলো। এটাই তো নাকি এটা? এটা তো বুঝলাম, মানে একটা লাইনের মধ্যে আমি কি ছোট বড় করতে পারবো? এক লাইনের ভিতরে ছোট বড় করে আপনার মিডল আসবে না তো। মনে করে ঠিক আছে। এখান থেকে আপনি একটা এন্টার প্রেস করলে নিচে চলে আসলো, জি আর একটা যদি এই লাইনে এন্টার প্রেস করেন একটা নিচে চলে আসলো, তখন আপনি দেখেন সমস্যাটা হবে কি, আপনি যখন অ্যালাইন দিবেন, অ্যালাইন দিলে তখন অ্যালাইনটা শুরু হবে কি, দেখেন তো হয়েছে? এটা হয়েছে, এটা মিডল আসছে, তখন পুরোটা একটা টেক্সট হয়ে গেছে, একটা ওয়ার্ড পুরোটা হয়ে গেছে, কিন্তু একটা টেক্সট হয়ে গেছে, দেখেন পুরোটাকে টেক্সট রাখা। আর এগুলা কি আলাদা করা যাবে না, সিস্টেম নাই? আলাদা তো করতে পারবেন, এখানে আপনি আলাদা করতেছেন না, এখন তো আপনি আলাদা করতেছেন। যদি আপনি সবগুলো টেক্সট একসাথে নেন তখন আপনার অ্যালাইনের যে মেজারমেন্টটা এটা ঠিক থাকবে না। এই কারণে প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি করা উচিত, মাস্ট করতে হবে আমাদেরকে। কথা বুঝছেন? যেভাবে কোশ্চেনটা করছেন ক্লিয়ার হয়েছেন আপনি? হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, আমি বুঝতে পারছি। তখন আমি এখন কি করব, এখন আমি পুরোটা সিলেক্ট করে অ্যালাইনে চলে যাব, অ্যালাইন থেকে আমি এটা হরিজন্টাল সেন্টার করে দেব। সেন্টার করার পরে এখন আমি ফন্টটা সিলেক্ট করি, আমি অন্য একটা ফন্ট দিই, এখানে কি ফন্ট দেওয়া আছে আমার সঠিক খেয়াল নাই। এখন আমি ফন্ট দিই, এটা স্ক্রিপ্ট টাইপের একটা ফন্ট দেই, স্ক্রিপ্ট আছে আর আইপিটি স্ক্রিপ্ট টাইপের ফন্ট দিয়ে একটা সিলেক্ট করি। আমি এটা ব্লেন্ডার ফোন দিয়ে করি, ব্লেন্ডার। এটা আমি সবগুলো লোয়ার কেস করে দিই, লোয়ার কেস দিয়ে এই ডিজাইনটা করি। অ্যালাইনে চলে যাই, অ্যালাইন চলে যাই, আমি হরিজন্টাল ডিস্ট্রিবিউটগুলো সেম করে দেই। দেখ হয় নাই, দেখছেন অ্যালাইনগুলো সেম হয় নাই, সেই জন্য আমাকে এভাবেই করতে হবে। আচ্ছা সবগুলো সিলেক্ট করে আবার অ্যালাইন মিডল করে দিলাম। আচ্ছা এখন স্ট্রোকটা ভাই খেয়াল করেন, যে স্ট্রোকটা বোঝেন না খেয়াল করেন, পাথফাইন্ডার যে ভাই বলছেন আবার খেয়াল করেন। পুরোটা টেক্সটটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে গ্রুপ করব, গ্রুপ করে রাইট বাটনে ক্লিক করে দেখেন গ্রুপের অপশনটা নাই, সিঙ্গেল যদি দুইটা থাকে তারপরে গ্রুপের অপশনটা নাই, এই কারণে আমি কিবোর্ডের শর্টকাট কি প্রেস করব। গ্রুপ করার জন্য কন্ট্রোল জি দিয়ে গ্রুপ হয়, কন্ট্রোল জি দিয়ে পুরো ডিজাইনটা আমি গ্রুপ করব। দেখেন এখন আবার রাইট বাটনে ক্লিক করলে আনগ্রুপ অপশনটা চলে আসে, আনগ্রুপ করতে পারবেন, কিন্তু পুরোটা সিলেক্ট করে আবার গ্রুপ অপশনটা নাই, এই কারণে আমার আপনাকে কিবোর্ড প্রেস করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ হয়, গ্রুপ করবেন। গ্রুপ করার পর এই ডিজাইনটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি, সেম জায়গায় পেস্ট করবেন কন্ট্রোল এফ, এবং কন্ট্রোল থ্রি দিয়ে ওই টেক্সটটা ডিজাইনটা হাইড করবেন, কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করলাম। এখন আপনাকে স্ট্রোক দিতে হবে, এখন আমি স্ট্রোক দিলাম, এখানে স্ট্রোক দিতেছি, স্ট্রোক আমার ইচ্ছা মতো স্ট্রোক দিলাম। দেখেন স্ট্রোক দেওয়ার সময় একটা সমস্যা হয়ে গেছে, দেখছেন কাঞ্চিগুলো বেরিয়ে গেছে না, অ্যাঙ্করগুলা। জি আচ্ছা অ্যাঙ্করগুলো বাদ দিয়ে দেবো আমি, তখন ওই ডিজাইনটার উপর ক্লিক করে স্ট্রোকে চলে যাবেন। এখানে স্ট্রোকটা ভাড়া আছে, স্ট্রোক প্যানেলে ক্লিক করার পর দেখবেন ক্যাপ কর্নারগুলো আমি রাউন্ডেড, সবগুলো রাউন্ডেড করে দেবো। জি এটা স্লো হওয়ার কারণে চলে গেছে, এটা চলে যাবে। দেখেন এটা রাউন্ডেড হয়ে গেছে, দেখছেন এখন আর কর্নারগুলো নাই। যদি এমন সমস্যা ফেস করেন তাহলে আপনারা ওই ডিজাইনটা সিলেক্ট করার পরে স্ট্রোকে চলে যাবেন, স্ট্রোকে ক্লিক করার পরে দেখবেন ক্যাপ কর্নার, এগুলো আপনারা চেক করে দিবেন, তখন রাউন্ডগুলো থাকবে না। এখন আপনি করতে হবে এক্সপান্ড, আউটলাইন করবেন, ডিজাইনটা আউটলাইন করার পর এখান থেকে আউটলাইন করতে পারবেন না, তখন আপনাকে করতে হবে অবজেক্ট থেকে চলে যাবেন, অবজেক্ট এটা সিলেক্ট করে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপান্ড,
এক্সপান্ড দেন ওকে। এগেইন দেখেন সম্পূর্ণভাবে হয় নাই, তারপর আবার এগেইন চলে যেতে হবে। সম্পূর্ণভাবে হয় না সেটা বুঝবেন কখন, যখন আপনি দেখবেন আপনার স্টকটা আছে এখনও, তখন বলছেন এটা সম্পূর্ণভাবে হয় নাই। একটু মাইক্রোফোন ডক করেন। তারপর আবার সিলেক্ট করে আবার অবজেক্টে যাবেন, অবজেক্টে যেয়ে আবার এক্সপান্ড করবেন। এখন দেখেন স্টকটা নাই, স্টকের ইয়েটা নাই, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সম্পূর্ণভাবে স্টকটা আমার এক্সপান্ড হয়েছে। এখন দেখেন মিডলে কতগুলো অনেক অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এখানে। আমি চাচ্ছি মিডলে সব অ্যাঙ্কর পয়েন্ট বাদ দিয়ে শুধু একটা অ্যাঙ্কর পয়েন্ট, শুধু বাইরেগুলো অ্যাঙ্কর পয়েন্টগুলো থাকবে, মিডলগুলো থাকবে না। এই কারণে আমাকে করতে হবে, চলে যেতে হবে পাথ ফাইন্ডারে। আমি এটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার যাওয়ার সিস্টেমটা কি কেউ বলতে পারবেন? শর্টকাটটা কি কি কেউ বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, কন্ট্রোল শিফট F9 প্রেস করে পাথ ফাইন্ডার চলে আসে। এভাবে যদি না আনতে পারেন, চলো আপনি উইন্ডো থেকে পাথ ফাইন্ডার নিয়ে আসতে পারবেন। উইন্ডো দেন পাথ ফাইন্ডার। হ্যাঁ, অল্টার শিফট F9 দিলে পাথ ফাইন্ডার চলে আসে। এটা সিলেক্ট করে দেখেন এখানে একটা অপশন আছে ইউনিট, একটা দেখেন অল্টার মাইনাস টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ টু অ্যাড টু শেপ এরিয়া। এরিয়াটাকে অ্যাড করার জন্য এইটা এরিয়া করবেন, এটা অ্যাড করে দিলে দেখেন সম্পূর্ণ অ্যাড হয়ে গেছে। জি এটা হচ্ছে পাথ ফাইন্ডারে অ্যাড করাটা, বুঝছেন? জি জি। আচ্ছা, তখন আপনি কালারটা চেঞ্জ করে দিই। আমি একটা টুলস এখানে ব্যবহার করতেছি, এটা টুলসের নাম হচ্ছে আইড্রপার টুল, যেটা ফটোশপে আইড্রপার টুল আছে। ফটোশপে যে কাজটা, এটা এখানে সেম কাজটা। আইড্রপার টুল বলতে আপনি আইড্রপার টুল দিয়ে যে ডিজাইনটার উপর ক্লিক করবেন, ও ডিজাইনটার সম্পূর্ণ কিছু ওই নিয়ে নেবে। যেমন আমি এখানে ব্ল্যাক আছে, এটা ব্ল্যাক, এটা যদি হোয়াইট থাকে তখন এই হোয়াইটের উপর ক্লিক করে, যদি ব্ল্যাকের উপর ক্লিক করে যদি হোয়াইটের সম্পূর্ণ ক্লিক করে, দেখেন এখানে হোয়াইট হয়ে গেছে। আর একটা দেখেন আইড্রপার টুলের ইয়েটা দেখাই দিচ্ছি আপনাকে। এখানে উইগো লিখলাম, এখানে একটা টেক্সট দিলাম উইগো, এই টেক্সটটার নাম দিলাম প্যান্টন, এটার নাম দিলাম অ্যান্টন। দুই ফন্ট, একটা নাম দিলাম প্যান্টন, একটা নাম দিলাম অ্যান্টন। উইগো আছে, এটা দিলাম হোয়াইট। এখন যদি আইড্রপার টুল দিয়ে আমি চাচ্ছি এই ফন্টটা এই ফন্ট হবে, অ্যান্টন ফন্টটা প্যান্টন ফন্ট হবে। এবং প্যান্টন ফন্টের যে সাইজ, এখানে দেখেন প্যান্টন ফন্টের সাইজ হচ্ছে 127.43, এটা ফিট। আর এখন আমি চাচ্ছি এটা উইগো যে সাইজের, যে ফন্ট, যে কালার, এখানে এই অ্যান্টন ফন্টের সাইজটাও দেখেন, সাইজটা ডিফারেন্ট। এটা 127, এটা 182। আমি চাচ্ছি সেম ফন্টে সব কিছু নিয়ে আসবো। তখন আপনি ওইটা দেখে দেখে না করে একবারে করার জন্য আইড্রপার টুলটা ব্যবহার করবেন। এখন আমি ওই গোর উপর ক্লিক করে আইড্রপার টুলটা নিয়ে ওই গো সিলেক্ট করলে দেখবেন আপনি সেম হয়ে গেছে। এটা ফন্টটা চেঞ্জ, এটার আকার সেম, যে সাইজ সেম, যে কালার সেম, যে ফন্টের নাম সবগুলো সেম হয়ে গেছে। এটা হলো আইড্রপার টুলের সুবিধা। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, ক্লিয়ার স্যার। আমি এখানে একটা লেয়ার মানে একটা ডিজাইন কিন্তু হাইড করে রাখছি স্টক দেওয়ার সুবিধার্থে। তখন আমি এটা আনহাইড করব। আনহাইড করার শর্টকাট কি কন্ট্রোল অল্টার 3। দেখেন এটা পিছনে একটা শ্যাডো হয়ে গেছে, আউটলাইনটা পিছনে আমি স্টক কালারটা দিয়েছি। ভাই বুঝছেন যে আমাকে প্রশ্ন করছেন স্টক আর পাথ ফাইন্ডার, যে ভাই দুটো প্রশ্ন করছেন, আপনারা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ আপনাকেও। আর কারো কোন সমস্যা আছে এই আজকের ক্লাসটা নিয়ে? যতটুকু করলাম কারো সমস্যা আছে বলেন? না, আপাতত নাই। না স্যার, নেই স্যার। ওকে, ডিলিট করে দিই। আচ্ছা, আজকে আমি একটা নতুন
টুলস নিয়ে কথা বলি, সেটা হলো পেন টুল। পেন টুলের কাজ অবশ্য আপনারা সবাই দেখছেন ফটোশপে, আর আপনাদের কাজগুলো দেখছি ফটোশপের কাজ অনেক ভালো কাজ করেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। পেন টুলের অনেকগুলো অপশন আছে, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখানে 4টা টুলস আছে, 4টা আলাদা আলাদা টুলসের আলাদা আলাদা কাজ। পেন টুলের একটা কাজ অ্যাড পেন টুলের কোনো কিছু অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করার জন্য, ডিলিট অ্যাঙ্কর মানে কোনো পয়েন্টের অ্যাঙ্কর বলতে আপনার মনে করেন একটা রেক্ট্যাঙ্গেলের 4টা অ্যাঙ্কর পয়েন্ট, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই একটা অ্যাঙ্কর, এখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো মূলত 4টা কানি তো, কর্নারের মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, এগুলোরে বলে অ্যাঙ্কর পয়েন্ট। আপনি যদি এই রেক্ট্যাঙ্গেল টুলের কাজের সুবিধার্থে আরেকটা অ্যাঙ্কর টুল অ্যাড করতে চান, তখন আপনি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর টুলে ক্লিক করে কোথায় অ্যাড করতে চান এখানে অ্যাড করতে পারলে আপনারা দেখেন এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। সবাই খেয়াল করছেন? জি স্যার। হ্যাঁ, এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। আমি চাচ্ছি এই যে অ্যাঙ্কর পয়েন্ট আমি এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দেই, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, এখানে একটা অ্যাড করি, এখানে একটা অ্যাড করি। তখন আমি চাচ্ছি কাজের সুবিধার্থে যে অ্যাঙ্কর পয়েন্ট আমি অ্যাড করেছি আবার ওই অ্যাঙ্কর পয়েন্ট আমি ডিলিট করব, তখন ওইটা সিলেক্ট করা অবস্থায় আবার ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এটা এখানে ডিলিট করলে এটা ডিলিট হয়ে গেছে, দেখছেন? আমি অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দেখালাম, কিন্তু অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা কী কাজ করে এটা দেখেন। এটা আমি ডিলিট করে আর নতুন একটা পেন টুল দিয়ে আমি নতুন একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করি, ড্র করি। নতুন একটা আমি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে, একটা জিনিস খেয়াল রাখেন, যখন পেন টুল দিয়ে আমি করব তখন আমার দেখেন আমি যদি সোজাসুজি কোনো কিছু, আমি যখন একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি দেখেন এটা কর্নার হয়ে গেছে, তো আমার মেজারমেন্টের কারণে কিংবা আমার মাউসের সরানোর কারণে এটা ঠিক মতো হয় নাই, উল্টাপাল্টা হয়েছে। সেই জন্য আমাকে করতে হবে, যদি সমানভাবে একটা লাইন ড্র করি তখন আমাকে শিফটকে ফেস করে যদি আমি ক্লিক করি তখন সোজা আসছে, শিফট কি ফেস করে দিলে আপনার লাইনটা সোজা হবে। পেন টুল থেকে শিফট কি ড্র করার পর এটা একদম সোজাসুজি হবে। সবাই ব্যাপারটা বুঝছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে। মানে শিফট চেপে তারপরে আমি টানবো। হ্যাঁ, শিফট চেপে তখন আমরা লাইনটা ড্র করলে আপনার লাইনটা একদম সোজা হবে। এছাড়া দেখেন আপনি এভাবে করলে কিন্তু সোজা হয় না, অথবা মেজারমেন্টের কারণে আমাদের সোজা হয় না। সব সময় তো আর মাউস সোজা রাখা যায় না, এই কারণে আপনার কাজের সুবিধাতে সোজা করার জন্য আপনাকে শিফট কি ফেস করলে দিলে এটা সোজা হবে। দেখেন শিফট কি ফেস করলে আপনি যদি কার্সর নাড়ানো এটা নড়তে একটু লেট করে, দেখছেন? আমি কিন্তু কার্সর নাড়াচ্ছি কিন্তু সে সোজাই রয়ে গেছে ওর লাইনটা। এবার আপনি ক্লিক করে ছেড়ে দিলেন তখন আপনার লাইনটা ড্রবে সোজাসুজি। এখন আমি এই অ্যাঙ্কর পয়েন্টে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম এখানে। আমি চাচ্ছি দেখেন আপনি রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করেন, আগে এটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করেন। আগে আপনার এটা সিলেক্ট করতে হবে, আর যদি আগে দেন দেখেন সমস্যা হবে। এমন তো সিলেক্ট করা ছাড়াও অ্যাড হয়। আচ্ছা, আপনি আবার প্র্যাকটিস করেন। আচ্ছা, আমি না হলে আমি আপনাকে স্ক্রিনটা শেয়ার করেন, পর আমি দেখব না, আগে একটু ক্লাসটা শেষ করি, ঠিক আছে? ক্লাসটা শেষ করি তারপরে আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে আপনার লাইন স্ক্রিনটা শেয়ার করেন, তখন আমি দেখিয়ে দেব। আচ্ছা, এখন আমি চাচ্ছি এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এখন এই একটা শেপ তৈরি করি, এটা সিলেক্ট করার পর আরেকটা অপশন বাকি থাকে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা দিয়ে আমি যদি এটা উপর নিচে করি দেখেন একটা শেপ তৈরি হয়ে যায়। শুধু করে এটা ড্রাগ করবেন, ড্রাগ করে শুধু করে উপর নিচে করবেন,
আমাদের এই শেপটা বিষয়ে কোনো ওয়েব ব্যানারের ক্ষেত্রে এই শেপটা অনেক সময় অনেক কাজে লাগে। এই শেপটা খেয়াল করছেন, যেটা আমি রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে এই শেপটা তৈরি করছি। আর এই শেপটা বেশিরভাগ কাজে লাগে আপনাদের বিজনেস কার্ড ডিজাইন, কোনো প্লেয়ার আর কোনো ম্যাগাজিন, কোনো পোস্টার, ব্যানার এগুলো করার জন্য এইসব শেপগুলো কাজে লাগে। আর পেন টুল দিয়ে আপনি তো যদি পেন টুল দিয়ে আবার একটা দেখায়, এটা তৈরি করা দেখে স্টার। পেন টুল দিয়ে স্টার কিভাবে তৈরি করে এটা দেখায়। দেখেন কি সমস্যা কি ফেস করবেন এটা দেখাচ্ছি। এখানে পেন টুল ইউজ করার পর আমি জুম করার পর আপনি করলেন এখান থেকে এখানে 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 এখানে, তখন আপনার কি হলো দেখেন, যখন আপনি এই লাইনটা এখন কোথায় আপনি বলতে পারছেন না, তাই তো? এখন আপনি এখানে দিবেন নাকি এখানে দিবেন না এখানে দিবেন আপনি বলতে পারছেন না। সেই জন্য আপনি দুইটা অপশন ফলো করতে পারেন। প্রথম অপশনটা হলো আপনি এটা ফিল কালারটা এটা ইয়া করে দিবেন, বাদ দিয়ে দিবেন। বাদ দেওয়ার পরে আপনি এখান থেকে করতে পারেন, না হয় আপনি এখানে যে অপাসিটিটা কমিয়ে দিতে পারেন। কমিয়ে দিলে পিছনেরটা বোঝা গেল। এই দুইভাবে আপনি এই ডিজাইনটা করতে পারেন। তখন আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে বাকি কাজটা করতে পারেন। তখন আপনি কাজ হয়ে গেল, এটা সরিয়ে তখন আপনি অপোজিট বা বাড়াই দিলেন। কথা বুঝছেন সবাই? এটা ক্লিয়ার হয়েছেন এই প্রবলেমটা? মানে যে প্রবলেমটা পড়বেন তখন আপনার এই লাইনটা কোথায় আছে আপনি বলতে পারবেন না, কোন থেকে শুরু করবেন। তখন আপনি অথবা ফিল কালারটা আপনি বাদ দিয়ে দিলেন, না হয় এটার অপাসিটি কমিয়ে দিলেন। কমিয়ে দিয়ে পিছনের এটা অপাসিটি আবার পরে শেষ হওয়ার পরে সাইডে নিয়ে আসে অপাসিটিটা বাড়িয়ে দিলেন, তখন সেম হয়ে গেল। এটা বুঝতে পারছেন? হ্যাঁ, প্র্যাকটিস করতে মানে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন কিনা সেটাই বলেন। আচ্ছা ঠিক আছে, এখন আমি এটা পেন টুল গেল। আচ্ছা, এখন আমি রেক্ট্যাঙ্গেল টুলের অনেকগুলো ব্যবহার দেখাবো। রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার, এগুলো টুলের একটা দেখাবো। তখন আমি এই টুলসগুলো দিয়ে একটা ডিজাইন করব, যাতে আপনি ডিজাইনগুলো আমি যে কপিগুলো করতে দেবো যাতে ওই কপিগুলো আপনি এই টুলস দ্বারা করে আমাকে দিতে পারেন। কথা বুঝছেন? এই জন্য আমি এই টুলসগুলো দেখাইলাম। রেক্ট্যাঙ্গেল টুল তো দেখাইলাম কীভাবে তৈরি করতে হয়। যদি আপনি সমান রেক্ট্যাঙ্গেল টুল তৈরি করতে চান তাহলে এক সাইড থেকে বড় ছোট করলে শিফট কি, আর যদি ওই টেক্সটের মতো যদি দুনো সাইড থেকে সমানভাবে বড় করতে চান তাহলে কন্ট্রোল অল্টার দিয়ে সব চতুর সাইড থেকে সমানভাবে করতে পারবেন। আর যদি এক সাইড থেকে করতে এইভাবে এক সাইড থেকে করেন, দেখেন সমান হলো না, এক সাইড থেকে ছোট বড় চলে আসলো আমার। এই কারণে আপনি শিফট কি প্রেস করে করতে পারেন। আর আবার আপনি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে শিফট অল্টার প্রেস করে করতে পারেন। ইলিপস টুলটার ক্ষেত্রে একই অবস্থা, রাউন্ডেড যদি আপনি এভাবে করেন রাউন্ড এভাবে করতে পারেন। এখানে এক টুলস আছে রাউন্ড করার জন্য। আবার আমি রাউন্ড করার জন্য কত দেখালাম, রেক্ট্যাঙ্গেল টুল দ্বারাও আপনি রাউন্ড করতে পারবেন। এখানে দিয়ে অ্যাঙ্কর পয়েন্টে এই দেখেন একটা রাউন্ডের একটা অপশন আছে, এই দেখছেন অ্যাঙ্করের নিচে একটা গোল একটা অপশন আছে, এটা যদি সিলেক্ট করে ড্র্যাগ করেন আপনি তখন আপনি রাউন্ডেড করতে পারবেন। দেখছেন সবাই? আপনি রেক্ট্যাঙ্গেল টুল দ্বারা আপনি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল তৈরি করতে পারবেন। তারপরে চলে যাই আমি ইলিপস টুল সেম। আপনি যদি এইভাবে কোনো কন্ট্রোল কিবোর্ডের কোনো অপশন কিবোর্ডে কোনো কিছু প্রেস না করে যদি করতে চান, দেখেন আপনার ইলিপসগুলো বৃত্তাকারটা সমানভাবে হয় নাই, গোলাকার সমানভাবে হয় না, এক সাইড ছোট বড় থাকেই। সেই কারণে আপনি কন্ট্রোল যদি আপনি শিফট কি ধরেন তখন এক সাইড থেকে বড় হবে, আর যদি আপনি শিফট অল্টার প্রেস করে করেন তো চতুর সাইড থেকে সমানভাবে বড় হবে। এটা ডিপেন্ড করে আপনার কাজের উপর আপনি কীভাবে করবেন। তবে
আপনার সমানভাবে যদি কোনো ইলিপস তৈরি করতে চান, কোনো বৃত্তাকার তৈরি করতে চান, আপনাকে অবশ্যই শিফট কি প্রেস করতে হবে, না হয় আপনাকে শিফট অল্টার প্রেস করতে সমানভাবে বৃত্তাকার তৈরি করতে হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। এখন আসেন পলিগন টুল। পলিগন টুলের সেম অবস্থা। যদি পলিগন টুলের আপনি আরও অপশনগুলো বাড়াতে চান, যে আমি এগুলো অনেক চেঞ্জ করব, এখান থেকে আমি ত্রিভুজও করতে পারি, আবার ফ্যান টুল দিয়ে আপনি ত্রিভুজ করতে পারেন, পলিগন টুল দ্বারা ত্রিভুজ করতে পারবেন। সেই কারণে আপনাকে যদি এটা প্রেস করেন, আপনি পলিগনটা প্রেস করার পর যদি আপনি কিবোর্ডের অ্যারো বাটনগুলো প্রেস করেন, এক একটা অ্যারো বাটন প্রেস করলে এক একটা অ্যাড হয়। দেখছেন আমি কিন্তু এক একটা প্রেস করতেছি, অ্যারো পয়েন্ট আপ ডাউন প্রেস করতেছি। ডিফারেন্সটা বুঝতে পারতেছেন আপনার কি হইতেছে এখানে? জি স্যার, একটা করে বাহু বাড়তেছে। হ্যাঁ, একটা করে বাহু বাড়তেছে। এক একটা প্রেস করতেছে, একটা করে বাহু বাড়তেছে। পলিগন টুল এক একটা করে বাহু বাড়তেছে। আচ্ছা, গেল এটা। এখন আমি রেক্ট্যাঙ্গেল টুল দ্বারা যে একটা রেক্ট্যাঙ্গেল টুল আমি ড্র করলাম, এবং আপনার এই অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা একটা টেক্সটের ডিজাইন কিভাবে করে, সিম্পল একটা টেক্সটের ডিজাইন কিভাবে করে আমি ওইটা দেখাবো। আমি একটা টেক্সট লিখি এখানে, ব্যাটস 07। আচ্ছা, আমি চাচ্ছি এই টেক্সটটাকে একটা ডিজাইনের মাধ্যমে করতে। সেই ডিজাইনটা হতে পারে সেটা কার্ভের মাধ্যমে। একটা ডিজাইন দেখে আপনাদেরকে, কার্ভ টেক্সট স্টার। এই টেক্সটটা দেখছেন কিভাবে কার্ভ করেছে টেক্সটটা, ফ্লক ফেস্ট। সবাই একটু খেয়াল করেন, ফ্লক ফেস্ট। আমি চাচ্ছি এই ফ্লক ফেস্ট যেভাবে করে, এটা আমি রেক্ট্যাঙ্গেল টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা এই ডিজাইনটা করব। সবাই একটু খেয়াল করে রাখেন। আমি চাচ্ছি এই ফ্লক ফেস্ট যেভাবে করছে, আমি আমার বেস 7টা রেক্ট্যাঙ্গেল টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা আমি এই টেক্সটের ডিজাইনটা করব। সেই জন্য আমাকে প্রথম কি করতে হবে, আমি এই রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, আমার ডিজাইনের সাইজ অনুযায়ী মনে করেন আমি এতটুকু নিলাম, ছোট বড় করে এতটুকু নিলাম। আরটা করতে পারেন আপনার এই ডিজাইনের উপর টেক্সটের উপর রেখে রেক্ট্যাঙ্গেল ইয়ারটা একটু বড় করতে পারেন, এটা একটু বড় করতে পারেন, করলাম। এখন আপনাকে এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে, রেক্ট্যাঙ্গেল টুলটাকে আপনার সিলেক্ট করে চলে যাবেন পেন টুল অপশনে, রাইট বাটনে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টে আনবেন। তখন আপনাকে দেখেন একটা মিডল, একটা সেন্টার, একটা শো করতেছে পাত। মিডল সেন্টার থেকে আপনি এই সেন্টারটা এখন সোজা সেন্টার আছে, সবাই খেয়াল করছেন? এখন কিন্তু সেন্টারে আছে আমার মাউস পয়েন্টটা। তখন আপনার ওই ডায়াল কলার মতো একটা শেপ আছে, দেখেন মোবাইলে যে ডায়াল কল করি না, একটা শেপ দেখা যায়। ওই শেপটা যখন থাকবে তখন এটা লেফট বাটন ক্লিক করে ড্রাগ করবেন উপর নিচে। দেখছেন উপর নিচে করার পরে সমান্তরালে উপর নিচে হইতেছে, খেয়াল করছেন? দেখেন এটা পেন টুল, অ্যাঙ্কর পয়েন্ট যে টুলটা নিলাম, এখান থেকে আপনার একদম মিডল যে পার্টটা সিলেক্ট করে আপনি যদি এটা উপর নিচে করেন, দেখেন উপর নিচে চেঞ্জ একটা শেপ তৈরি হইতেছে। ছেড়ে দিলে একটা শেপ হলো, যদি এটা উপর নিয়ে এটা শেপ হলো, এটা নিচে দিলে নিচে একটা শেপ হলো, এখন আরেকটা শেপ হলো। আমি চাচ্ছি এই শেপটা যেভাবে আছে এভাবে করতে। তখন আপনি কি করবেন, এটা সিলেক্ট করবেন,
এই শেপটা তৈরি করার পর এটা সিলেক্ট করবেন, শিফট কি ধরে টেক্সটর সিলেক্ট করবেন। করার পরে আপনি কিবোর্ডের কন্ট্রোল অল্টার সি, আচ্ছা এটা তখন আপনি ডোনটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার সি দিলে দেখেন কি হয়। আচ্ছা আগে আমি টেক্সটটা না করি, আগে আমি শেপটা তৈরি করছি, শেপটা তৈরি করে একটা টেক্সট নিলাম ব্যাচ BATCH -07, তারপরে এটা সিলেক্ট করলাম ব্যাচ 7 সিলেক্ট করে কন্ট্রোল অল্টার সি দিলে that this requires a selection of multiple object the top object be a single path or mesh। তো আপনার টপ যেটা আমি এই ডিজাইনটা করব সবার আগে করার পরে যদি আমি দেখেন এটা টপ যদি না থাকে আমি এই ডিজাইনটার উপর এটা বসাবো, এই কারণে আমি এটা নিচে রাখবো। এটা নিচে রাখার পর রাইট বাটনে কিবোর্ডের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ যাব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দেওয়ার পর এটা আবার সেন্ড টু ফ্রন্ট দিয়ে দেই। দেখি তোমরা সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার সি, এটা হয় নাই। আচ্ছা কন্ট্রোল অল্টার সি, দিস রিকোয়ার্স এ সিলেকশন অফ মাল্টিপল অবজেক্ট দ্য টপ সিঙ্গেল পাথ অর মেশ। আমি একটা শেপ তৈরি করি, এগেইন আবার একটা শেপ তৈরি করলাম, শেপ তৈরি করার পর এখান থেকে আবার অ্যাঙ্কর পয়েন্টটা নিলাম, শেপের মতো একটা শেপ তৈরি করলাম। আমি চাচ্ছি এই শেপের মতোই আমার এই ব্লক পেজ যেটা আছে আমার বেস 7 টেক্সটটা হবে BATCH -07, কন্ট্রোল অল্টার সি। প্রবলেম কোথায়? আচ্ছা একটা বিষয় খেয়াল করছেন আপনারা, দেখেন আমি যদি প্রথম আগে টেক্সটটা নিয়ে নেই তখন এটা হয়তো প্রবলেম করতেছে। যখন আমি টেক্সটটা পরে নেই, আগে শেপটা তৈরি করি, টেক্সটটা পরে নেই, সবাই খেয়াল করছেন? আমি কিন্তু আগে টেক্সট নিয়ে নিয়েছিলাম একবার। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, যখন আমি টেক্সটটা আগে নেই তখন একটা প্রবলেম করেছে, অতএব প্রবলেমটা করে না। যখন এই প্রবলেমটা ফেস করবেন তখন আপনাকে হয়তোবা এই যে ডিজাইনটার উপরে টেক্সটটা বসাবেন, যেখানে এই রেক্ট্যাঙ্গেলের উপরে আমি টেক্সটটা বসাবো, তখন টেক্সটটা থাকবে নিচে, আপনার টেক্সটটা থাকবে উপরে, আপনার রেক্ট্যাঙ্গেল যে শেপটা এই শেপটা থাকবে নিচে। এই কারণে আপনার শেপের উপর রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ যাবেন, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিলে দেখেন আমি এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্টার শিফট কিবোর্ডের কন্ট্রোল অল্টার সি দিয়ে দেখেন একটা প্রবলেম দেখা দিয়েছে। তখন আমি যেটা করছি তখন এটা আগে সিলেক্ট করব, না হয় তারপর এটা সিলেক্ট করব, তখন আবার কন্ট্রোল অল্টার সি প্রেস করি, সেম প্রবলেমটা দেখা দিছে। তখন আপনাকে কি করতে হবে, এটাকে আবার উপরে নেই, অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট নেওয়ার পর দুটোটা সিলেক্ট করি, আবার সেম প্রবলেমটা দেখা দিচ্ছে। অ্যারেঞ্জ টু ফ্রন্ট, কন্ট্রোল অল্টার সি, সেন্ড টু ব্যাক, কন্ট্রোল অল্টার সি। হ্যাঁ হয়েছে, ওই শেপটাকে সেন্ড টু ব্যাকের অপশনটা যদি না করতে যাই তখন সমস্যাটা দেখা দেয়। আচ্ছা সমস্যা ফাইন্ড আউট হবে ইনশাল্লাহ। আচ্ছা আমি আবার করি, আবার বুঝবেন। আমি শেপটা করলাম, এগেইন শেপ করার পর আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট থেকে রাইট বাটনে ক্লিক করে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, টেবিলটা নিলাম, টেবিল নেওয়ার পরে সেন্টার অপশনে যে একটা পাথ অপশন আসবে এবং অ্যালাইনটাও দেখাবে আমার সেন্টারে, এখান থেকে ড্রাগ করে এটা মিডল নিলাম, মিডল নেওয়ার পর আমি এখন টেক্সট নিলাম, টেক্সট ব্যাচ 07 হাইফেন দিয়ে দিই। তখন আমি এটা সিলেক্ট করার পর শিফট দুটোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার সি, এটা হয় না, এর আগে এটা সিলেক্ট করি, তারপর এটা সিলেক্ট করি, কন্ট্রোল অল্টার সি। আচ্ছা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, কন্ট্রোল অল্টার সি। সমস্যা কোথায়?
সি, রেক্টাঙ্গেল টুল সিলেক্ট করে ব্যাক সিলেক্ট করে কন্ট্রোল অল্টার সি হইল। যদি আমি এটা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দেই, এটা সিলেক্ট করার পর এটা সিলেক্ট করি তাহলে কন্ট্রোল অল্টার সি হয় না। এটা যদি ফন্ট দেই অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট, এটা দিয়ে এটা করলে হলো। আচ্ছা, এটা যখন আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দেই তখন এটা হয় না। একটা বিষয় খেয়াল করেন, যখন আমি রেক্ট্যাঙ্গেল টুলটা ড্র করার পরে যখন এটা আমি অ্যারেঞ্জ সেন্ড টু ফন্ট দেই, দেখেন সেন্ড টু ফন্ট এটা সিলেক্ট করার পর টেক্সটটা সিলেক্ট করি কন্ট্রোল অল্টার সি প্রেস করি হয়ে গেছে। কিন্তু যখন আমি এটা সেন্ড টু কি এর আগে দিলাম ব্যাক না ফন্ট, এর আগে আমি কোনটা ইউজ করছি ব্যাক না ফন্ট? আচ্ছা, তো ফন্ট দেই, ফন্ট দিলাম অ্যারেঞ্জ সেন্ড টু বিং টু ফন্ট দিলাম। সিলেক্ট করার পরে ব্যাচ 7টাও আমি শিফট কি প্রেস করে দুটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ডে প্রেস করলাম কন্ট্রোল অল্টার সি হয়ে গেছে। মানে ফন্ট ব্যাকে রাখলে হয় না, কিন্তু ফন্টে রাখলে হয়। এই একটা সমস্যা আমাদের আমরা পড়লাম, তাই তো? আমরা কাজ করতে গিয়ে হ্যাঁ এটা ফন্টে রেখে কাজ করবেন, এটা ফন্টে রেখে কাজ করবেন। হ্যাঁ একটা প্রশ্ন ছিল। বলুন। স্যার, ওই যে কন্ট্রোল অল্টার সি, এটার কি এমনি কোনো অপশন আছে শর্টকাট কি ছাড়া? শর্টকাট কি অবশ্যই আছে। স্যার, ওইটা একটু দেখাই দিন। অবজেক্টে ইনব্লক ডাইরেক্টর আচ্ছা, ইন ব্লক ডাইরেক্টরে আছে তো। এই যে মেক উইথ ওয়ার্ক, মেক উইথ পেজ, আপনারা এই অপশনগুলো সবগুলো দেখবেন। দেখেন এখানে আছে মেক উইথ টপ অবজেক্ট, এখানে দেখেন সবগুলো অপশন কি কি আছে, সবগুলো অপশন এক এক করে দেখবেন। হ্যাঁ অবজেক্ট থেকে এখান থেকে আপনি প্রত্যেকটা অপশনগুলো কি কি আছে, আমি তো একটা অপশন দেখালাম না কন্ট্রোল অল্টার সি দিয়ে। আমি এটা কাজের সুবিধার্থে আপনার শর্টকাট কিটা ইউজ করি সবচেয়ে বেশি, যেটা কাজে দ্রুত গতিতে কাজ করা যায়। আমি যখন আপনি এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্টে যাই যদি আমি এখানে যাই, অবশ্যই দুটোটাই শিখে রাখা ভালো। এনভেলপ ডিসপ্লে যাই তখন আপনার সময়টা ব্যয় হয়। এই কারণে আপনি যদি ডিজাইনের ক্ষেত্রে যত শর্টকাট কি ইউজ করবেন, আপনার কাজ তত দ্রুতভাবে শেষ করতে পারবেন। ঠিক আছে, অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে আপনার এনভেলপ ডিস্টর্ট, দেন অপশনগুলো আছে এগুলো সব সিলেক্ট করবেন। এটা শর্টকাট কি দেখেন এরকম ভাবে একটা শেপ হলো, দেখছেন? অথবা অ্যাকুরেট হয় না, আপনারা অ্যাকুরেট ভাবে করে নেবেন। আর অ্যাকুরেট করতে গিয়ে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল, এটা অ্যাকুরেট করলে ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা আপনি এটাকে অ্যাড পয়েন্ট দিয়ে আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে। হয় না? আচ্ছা সবাই একটু আচ্ছা সবাই এটা একটু প্রবলেম করো তো, সবাই একটু 5 মিনিটের জন্য এই টেক্সটটা সবার ল্যাপটপে ওপেন করে আপনি ডিজাইনটা করে দেখেন, কার কার হয় না জানান, কার কার হয় জানান। ভাই শেপটাকে ফন্টে রাখেন। এটা তো ক্লিয়ার হয়েছেন তাই তো? পিছনের ব্যাকগ্রাউন্ড মানে যেই ইয়াটার সাথে ইয়া করলাম, মানে যেটা টপে আনলাম অবজেক্টটা, মানে যেটার সাথে ইয়া করলাম ওইটা ব্যাকগ্রাউন্ডে, ওইটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, ওইটার উপরে লেখাটা থাকবে, এরকম হবে না স্যার? কোনটা ওই শেপটা ব্যবহার করব ওই লেখাটা। আপনি এই কালারটা চেঞ্জ করবেন? জি স্যার, এই যে পিছনের এটা তো ফন্ট কালার ছিল, আর যেটার সাথে ইয়া করলাম যেটা আমরা ওই যে কি টুল বলে, স্টকটা নাকি? না স্টক না স্যার, অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে যেটা রেক্ট্যাঙ্গেলের কালারটা রাখা যাবে না? না আপনি তো তখন ফন্টের কালার হয়ে যাবে এটা, আপনি তখন শেপটা থাকবে না। দেখেন শেপটা কি রেক্ট্যাঙ্গেল শেপটা আছে কিন্তু এটা টেক্সট হয়ে গেছে।
এই কারণে আপনার ওই রেক্ট্যাঙ্গুলার যে কালারটা ওটা ভ্যানিশ হয়ে গেছে আর কি। কালার চেঞ্জ করে কিভাবে আর একটু দেখাম। যদি আপনি এখানে যখন আপনি কাজ করবেন করার পরে এই অপশন এটা আসে, তাই তো? এটা চলে আসে না? স্যার রেক্ট্যাঙ্গেল কে যে পাথফাইন্ডার দিয়ে স্যার পরে ওই শেপটা চেঞ্জ স্যার। বুঝি নাই। আপনাদের আদার্স যে কথা বলবেন, আপনি যে কথা বলবেন তার মাইক্রোফোনটা ছাড়া বাকি মাইক্রোফোনগুলো অফ করে দিয়েন, কথা বুঝতে সমস্যা হয় আর কি। জি জি স্যার। হ্যাঁ বলেন। স্যার যে রেক্ট্যাঙ্গেল বক্স নেবার পরে যে নিচ থেকে যে এর উপরে যে গোল করা হয়েছে, হ্যাঁ ওইটা করতে পারছি না স্যার, আমার এখানে হচ্ছে না, আমার ফার্স্ট টাইম বুঝলাম না। আচ্ছা, আপনি রেক্ট্যাঙ্গেল টুলটা নিলেন, এটা তো নিলেন তো? জি জি। আচ্ছা, নেওয়ার পরে এই রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করার পর এখানে দেখেন ফ্যান টুলে রাইট বাটনে ক্লিক করে লাস্ট যে অপশনটা অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করার পরে দেন আপনি রেক্ট্যাঙ্গেল টুলের নিচে চলে যাবেন, পাত একটা অপশন থাকবে। এখন সেন্টারে যখন চলে আসবে দেখেন এখন সেন্টার আছে, ওটা উপর দিকে ক্লিক করেন, উপর ড্রাগ করে উপর দিকে নেন, মাউসটা ছেড়ে দিবেন না, লেফট বাটনটা ছেড়ে দিবেন না, ড্রাগ করে উপর দিকে নিয়ে ছেড়ে দেন, তারপর হয়ে গেছে। পারছেন? জি স্যার জি স্যার। কারো সমস্যা হয়নি তো পর্যন্ত? না স্যার। সবাই বললেন, পরে আবার বললেন যে স্যার বুঝি নাই। না স্যার বুঝতে পারছি স্যার। এটা দিলাম আমি টেক্সটে যেভাবে কার্ভ করে, এখন আমি দেখব সিস্টেমে কিভাবে করে রেক্ট্যাঙ্গেল টুল ছাড়া। ওকে, দেখেন আজকে একটা কাজ দেখে ক্লাস শেষ করে দেব, তারপর আপনাদের প্র্যাকটিসে চলে যাব। আচ্ছা, এখন ব্যাস আমি দেখতে এরকম ভাবে কার্ভ যেভাবে করছে, আমি এই কার্ভটা দেখেন, আমি লিখি এখানে ব্যাচ 7। আচ্ছা, আপনার যে ফার্স্টে প্রবলেম হয়েছিল স্যার, অলওয়েজ কি দেওয়ার পরে প্রবলেম আমার হচ্ছে স্যার। হ্যাঁ ওইটা করলে আপনি ওই রেক্ট্যাঙ্গেলটা ফ্রন্ট করে দেন অথবা ব্যাক করে দেন, ব্যাক করে দিয়ে ট্রাই করুন, হয়ে যাবে। স্যার এই সজল ভাই শেপটা শেপটাকে ফন্ট করে দেন, বিন্দু ফন্ট করেছি। ফন্ট করে তারপরে ওই টেক্সটটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার সি দিয়ে তাই ফ্রন্ট করার পর আসছে। হয়েছে আপনারটা সজলদা? জি জি জি। আপনার হয়েছে? না স্যার, যে ফ্রন্ট করার পর আসছে না স্যার, ওইগুলো আসছে যে মেসেজ দেখাচ্ছে। আচ্ছা, আপনি তাহলে রেক্ট্যাঙ্গেল টুলটা আগে দিয়ে ফন্টে নিয়ে পরে টেক্সটটা সিলেক্ট করে কন্ট্রোলটা সি দেন, আর যদি এভাবে না করে তার ব্যাক করে দিয়ে আবার কন্ট্রোলটা সি দেন, অপশনগুলো জাস্ট চেঞ্জ করে দেন যদি প্রবলেমটা হয় আর কি। দেখছি স্যার। আচ্ছা আচ্ছা, কাজটা পরে দেখেন, আপনি যখন ইয়ে থাকবে তখন দেখেন। আমি এই কাজটা দেখাই, হ্যাঁ সবাই খেয়াল করেন। দেখেন আমি এর আগে এই ডিজাইনটা দিছি একটা টুলসের মাধ্যমে কিভাবে কাজ করে, এখন আমি বাই ডিফল্ট কিভাবে কাজ করে দেখেন। টেক্সটটা সিলেক্ট করার পর আমি চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে ওয়ার্প একটা অপশন আছে, অপশনে এখন অনেকগুলো আর্ক লোয়ার, আর্ক আপার, আর্ক, এখানে প্লাগের ওয়েব, ফিশ, রাইস, এগুলো কীভাবে করে প্রত্যেকটা দেখবেন আপনারা, প্রত্যেকটা কাজ এখান থেকে দেখবেন।
ইফেক্ট একটা টেক্সটের উপর সিলেক্ট করে একটা টেক্সটের কি হয়, আর্ক করলে কি হয়, এখানে ছোট বড় করলে কতটুকু হয়, হরিজন্টালে কেমন হয়, ভার্টিক্যালে কি হয়, প্রত্যেকটা যদি এখানে রিভিউ দেখতে চান রিভিউ যদি দেন, রিভিউ যদি না থাকে চেক করে দিয়ে ওকে দিবেন, প্রত্যেকটা দেখতে পারবেন আপনি। ইফেক্ট থেকে ওয়ার্প থেকে আর্ক, এটা গেলো আর্ক। আর্কের পরে আর্ক ওয়ার্ক কীভাবে হয়, আর্ক আপারটা দেখবেন, আর্ক এটা দেখবেন, পরে এটা দেখবেন। প্রত্যেকটা কাজ কিভাবে করে প্রত্যেকটা কাজ নিজের মতো করে দেখবেন। প্লাগ কীভাবে করে, ব্লেন্ডের অপশন ইয়াগুলো পার্সেন্টেজগুলো বাড়িয়ে দিবেন, হরিজন্টাল এগুলো কমে বাড়িয়ে দিবেন, কী হয় এগুলো প্রত্যেকটা দেখবেন। জাস্ট আমি ওয়ার্কটা দেখাই, এটা কীভাবে করছে এটা দেখেন। ইফেক্ট ওয়ার্ক আর্ক, এখানে আমি কমিয়ে দিই। ডিজাইনের সুবিধাতে আপনার ডিজাইন যেভাবে হয় যতটুকু দরকার আপনার কার্ভটা ওইভাবে কার্ভ করবেন। এতটুকু রাখলাম, এটা কমিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম, কমিয়ে দিলাম, মানে যেভাবে আপনার ডিজাইনটা সুন্দর করা যায়, যতটুকু কার্ভে সুন্দর দেখা যায় ততটুকুই করবেন। সবাই বুঝছেন? সবাইকে এটা ক্লিয়ার হয়েছেন? জি স্যার, জি স্যার, সবাই বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। সায়েদ স্যার আর আমার বাবা অসুস্থ, তো আমি অনেক দিন ক্লাস করতে পারিনি। বাবা দিন হসপিটালে অ্যাডমিট ছিল, এই জন্য মানে প্রথম 13টা ক্লাস ঠিকঠাক মতো করছি, মাঝখানে কয়েকটা ক্লাস মিস গেছে। তো এখন সুস্থতা দিকে আসছে, তো আল্লাহর রহমতে এই জন্য